তুমি নিবা, তুমি আমার কি উন্নতির জন্য নিচ্ছ আমাকে বুঝাও। ভিতরে তোমার কি আছে? মুগদা মেডিকেল হইছে সরকারি রাস্তা, সেখানে কতটুকু রাস্তা তুমি সম্প্রসারণ? এটা তো মহল্লার রাস্তা, ওইখান দিয়ে কতগুলো রাস্তা গিয়ে মেরা দিয়ে ওদিক দিয়ে বাইর হয়, তুমি কতটুকু রাস্তা সম্প্রসারণ করছো? তাহলে 60 ফিট রাস্তা মুগদার কেন লাগবে? এটা মহল্লার রাস্তা, প্রাইভেটের জন্য লাগবে, সরকারি জন্য লাগবে না। কেন তোমার লাগবে? না মানবো না, মানবো মানবো আমার জীবনের ভয় নাই। আমি এখন যদি বিশ্বাস করেন, আমি ভেতর থেকে বলি আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি নিজের এখানে শেষ করে আমি সবার লোকচক্ষুর সামনে আসতাম। কারণ কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, এখানে কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। সেলিম ভাই গাড়িটা সামনে নেন, সেলিম ভাই গাড়িটা সামনে নেন। ভাই আপনি আমার কাছে আমার তো দেখে ওনার জানাই তো হবে। ভাই আপনি সামনের দিকে আসেন, সামনের দিকে একটু ধাক্কা দেন। আরে একটা একটু ধাক্কা দিবেন, হাতে একটু। সেলিম ভাই আপনি গাড়িটা সাইড করে দেন, একটা ডেড বডি যাবে। সেলিম ভাই আপনার গাড়িটা সাইড করে আমরা নির্দেশনা আমরা জানি না। এখানকার এলাকার অনেক আগে থেকেই নোটিশ আসছিল যে ভাঙড় বাংলা 4-5 বছর 7 বছর আগে থেকে ওই নোটিশে আমাদের উপযুক্ত ছিল। তারপরে এলাকার কারাকার রিট করতে কী করছে আমরা জানি না। কয়েকজন মালিক কার মাধ্যমে করছে রিট তাও আমি জানি না। হঠাৎ করে আমরা ছিলাম না, পরশুদিন শুনতেছি, বৃহস্পতিবার দিন শুনছি, অফিস থেকে আসার পর বাইরে ছিলাম আমরা বাচ্চাদের নিয়ে যে কালকে ভাঙবে 8টায়। 8টার ভাঙবে, আমরা তো এখানে আমরা নিজের বিল্ডিং, আমার ফ্ল্যাট মালিক আছে, আমার নিজেরই আছে, আমাদের ভাঙলে তো
ঘনবসতি যারা আমরা রাস্তায় থাকি ওদের উচ্ছেদের জন্য সরকার বলেন যেই কোনো বলেন ওদের উচ্ছেদের জন্য কিছু সময় দরকার। পার্মানেন্ট যাদের নাই ঘনবসতি রাস্তায় বাস করে ওদের উচ্ছেদের জন্য সময় দরকার। আমার এটা পার্মানেন্ট বিল্ডিং, এখান থেকে এই পর্যন্ত আমার সরকারি জায়গা না, এটা আমার জায়গা। রাজুকের প্ল্যানের বাইরে যদি আমার থাকে ওটা রাস্তার রাজুক নিয়ে যাক, আমার কোনো সম্পত্তি কোনো আমার বাধা দেওয়ার কোনোই নেই। রাস্তা যদি সরকার বড় করে আমি 100% ভাবে দিতে রাজি আছি, কিন্তু আমার এভাবে জোর জুলুম চালাই মৃত্যুর মতো এলাকাটা হয়ে গেছে, এটা তো কোনো বলেন এটা ঠিক? আমি এখানে বিল্ডিংয়ে আমার এখানে পায়া পড়া যাব, আমি থাকবো কীভাবে? এক সেকেন্ডের ভূমিকম্পে বিল্ডিং থাকে না, আর আমার বিল্ডিং এখানে পড়া যাব, এটা বিল্ডিং পড়া যাবে বলেন আপনারা? আমার এলাকায় আমার দরকার নেই বিল্ডিং, সরকার নিয়ে যাক। জনগণের জন্য যদি সরকার নিতে পারে এই বিল্ডিংয়ে দেখি করবো আমি, সরকার নিয়ে যাক বিল্ডিং। আচ্ছা, আমাদের বিল্ডিং দরকার নেই, সরকার নিয়ে যাক বিল্ডিং, জনগণের রাস্তা থাকবে। আচ্ছা, বলছেন যে আসলে অবৈধ স্থাপনা, অবৈধ স্থাপনা যদি সরকারের থাকে, রাজুকের প্ল্যানের বাইরে আমার বিল্ডিং থাকে, যতটুকু থাকে 1 হাত 10 হাত আমি দিতে বাধ্য। অবৈধ বিল্ডিং থাকে রাজুকের প্ল্যানের ওইখানে এই পর্যন্ত আমার বিল্ডিং থাকে, আমি এই পর্যন্ত আছে, আমি ভেঙে দিতে রাজি। আমি কমিশনার আমার উনি আমাদের আত্মীয় বলেন, আমাদের এলাকার মানুষ, উনিও খুব ভালো কথা বলছেন, তোমার যতটুকু তুমি ভাঙো। আমি বলছি আমি নিজ দেখতে ভাঙবো, এটার ক্ষতিপূরণটা কি সরকার দিবে? দিবে না। এটা বিল্ডিংটা যে এই পর্যন্ত আমার পায়ে ভীম, এই ভীমের কি যাবে বলেন? সেকেন্ডের ভূমিকম্প এখন অভিযোগটা কি? অভিযোগ কি বলেন? অভিযোগের আর কি শুনতে চান? বিল্ডিং কাঁপা ফেলাইছে, পুরো এলাকা মৃত্যুর ইয়ে হয়ে গেছে, আমার না তো শুধু সবারটাই ধরে, ক্ষতিপূরণ নাই নাই, ঘুমের ভিতরে সব ধ্বংস হয়ে যেতেছে। আর কিছু বলার আছে? আচ্ছা, কথা হলো যে অবৈধ স্থাপনা যদি থাকে রাজুকের প্ল্যানের বাইরে যদি থাকে, আমি তো রাজুকের প্ল্যানের বাইরে এখানে আপনি কেন, আমি কেন, কোনো সরকারের কেউ, আমার কেন, আমার কোনো কেউ পারবে না, এলাকার কোনো মানুষ পারবে না। কমিশনের সাথে যেটা বলছেন ভালো কথা। কি বলছেন উনি বলছেন যে আপনার যতটুকু আছে আপনি ভাঙে নিয়ে যান, আপনার সময় নিচ্ছে, সময় দিচ্ছে আমাদেরকে, অন্তত এতটুকু তো আমি বলতে পারবো, বাকিটা তো আমি চাই না। আচ্ছা, তো আপনি এই যে যেটুকু ভেঙে ফেলার কথা, আপনি ভেঙে ফেলবেন নাকি আপনি আপনার জায়গায় থাকবেন, বিল্ডিং থাকবে, কি করতে চাচ্ছেন আসলে? যেহেতু এখন যদি ওনার পারমিশনে যদি না থাকতো তো আমি এখন বুলডোজারতে উনি যদি না দিত, আমি বুলডোজারতে বিল্ডিং বাইরে নিয়ে যেত। আচ্ছা, অবশ্যই দিত, উনি যদি এখন না বলতো তো বুলডোজারটা নিয়ে যেত বিল্ডিং ভাঙা। তাই আমি 100% ভাবে ওনার সাথে। আপনাদের কোনো নির্দেশনা দিয়েছে কিনা বিল্ডিং ভাঙার ব্যাপারে? আমি আগে পাইনি, যারা রিড করছে আমি সবার কাছে একটা কথাই, যারা রিড করছে এলাকা, আমি সবাই যারা করছে ওনাদের সবাই আমার ধর দরকার, যারা রিড করছে কোন উকিলের মাধ্যমে করছে, কি রিড করছে আমরা নিজেরা জানি না। এখন যদি ভাঙে বা ভেঙে ফেলতে চায়, আপনার বক্তব্য কি? ভেঙে চাইলে সরকারের রাস্তার ভিতরে যদি আমি থাকি, জায়গার ভিতরে অবশ্যই আমি দিব। আর আমার জায়গার ভিতরে যদি সরকার ঢুকে, সিটি কর্পোরেশন ঢুকে, 100% আমার ক্ষতিপূরণ দিয়ে ঢুকতে হবে। এই বিষয়গুলো তো আগেই চলে গেছে, এখন তো ভাঙার পর্যায়ে চলে আসছে। আপনি যদি ঘুমন্ত মানুষ যদি আইসা যদি ভূমিকম্প থাকে, তখন আপনার ভূমিকম্প আইসা বলবে না যে আমি বিল্ডিং আপনাকে ধাক্কা দিচ্ছি, বলবে? আমি আর আপনাদের সাথে কথা বলতে চাই না, এটা মিডিয়া তো, যদি আপনার পার্সোনালি হয় তখন বুঝবেন। আমাদের হইতেছে আমার অবশ্যই তো আমাদের আপনার বিষয় আর আমার বিষয়টা না, বিষয় হলো সবার বিষয়, এখানে সবাই আছে। আমাদের কমিশনার যেটা বলতেছে, উনি পারমিশন যদি না দিত এখানে আমার বিল্ডিং নিয়ে যেত। এখন আমি ওনার সাথে 100% ভাবে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি যতটুকু করছে আমার জন্য, হয়তো এই পাশে যাদের বিল্ডিং আছে তাদের জন্য, কিন্তু যারা বাকি করছে আমি জানি না, এটা আমি উপর আল্লাহ জানে, আমি জানি না। আচ্ছা, আপনারা এখন কি পরিকল্পনা করছেন? ভাঙিয়ে দিব, আর কি করবো? বুলডোজারতে ভাঙার থেকে আমরা নিজেরা ভাঙা ভালো না? যেটা যে যা চাইবে সবার যা হতেছে আমার একই অবস্থা, কিন্তু সময়টা পাইছি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি আমাদের সময় দিয়েছেন আপনাদের। এই বুলডোজারটা আমার বিল্ডিং এর উপর উঠে না, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নাহলে পুরো বিল্ডিং কেঁপে যেত। যদি একটু চলে যেত আমার বিল্ডিং কেঁপে যেত। এখন আর কিছু বলার নাই।